পশ্চিমবঙ্গ রাজ্যে অলরেডি এসআইআর প্রথম ধাপ প্রথম পর্ব কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এসআইআর কমপ্লিট হওয়ার পর বলে রাখি এসআইআর কমপ্লিট হওয়ার পর এনুমারেশন ফর্ম যারা ভরেছে তাদের জন্য কিন্তু খসড়া ভোটার তালিকা পাবলিশ করা হবে খুব শীঘ্রই এবং সেই তারিখটা হচ্ছে 16ই ডিসেম্বর, আগামী ডিসেম্বর মাসের 16 তারিখ। এই চলতি মাস ডিসেম্বর মাস, সেই মাসের 16 তারিখ কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে এবং এটা কিন্তু ইসিআই পাবলিশ করবে খসড়া ভোটার তালিকা। এবং ইতিমধ্যে কিন্তু জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, স্পষ্ট করে ঘোষণা করে দিয়েছে যে খসড়া ভোটার তালিকা কিভাবে আমরা চেক করব। হ্যাঁ, আপনার নাম সে তালিকায় আছে কিনা, আপনার পরিবারের কারোর নাম বাদ পড়লো কিনা, সমস্ত কিছু কিন্তু খসড়া তালিকার উপর নির্ভর করছে। তো খসড়া তালিকা যখন প্রকাশিত হবে তখন যদি দেখেন যে আপনার নাম সেখানে নেই, তারপর কিন্তু আপনাকে যেতে হবে হিয়ারিং এ কিন্তু যাবতীয় প্রমাণ আপনাকে দিতে হবে, তারপর ফাইনাল ভোটার লিস্টে কিন্তু নাম উঠবে। কবে ফাইনাল তালিকা প্রকাশিত হবে এবং খসড়া তালিকা কি করে চেকিং করবেন সমস্ত কিছু A to Z কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আজকের এই ভিডিওতে আসলে আমরা জেনে নেই যে খসড়া ভোটার তালিকা ডিসেম্বর মাসের 16 তারিখ যেটা পাবলিশ করা হবে সেই ভোটার তালিকা আমরা কিভাবে চেক করব। বলে রাখি নির্বাচন কমিশন জানিয়েছে দুই ভাবে আপনারা খসড়া ভোটার তালিকা চেক করতে পারবেন, এক হচ্ছে অনলাইন, দ্বিতীয়ত হচ্ছে অফলাইন। তো অনলাইন অফলাইন দুই ভাবেই কিন্তু চেকিং প্রসেস থাকবে, আপনারা চেক করতে পারবেন এবং কিভাবে চেক করবেন তার গাইডলাইন বলে দিয়েছে নির্বাচন কমিশন। তো আমি থাকছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করবেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে। চলুন শুরু করি আজকের বিগ ব্রেকিং আপডেট এই মুহূর্তের, কিভাবে আমরা অনলাইন কিংবা অফলাইনে খসড়া ভোটার তালিকা চেক করতে পারবো, আমাদের নাম কি করে খুঁজে বের করতে পারবো সেই খসড়া ভোটার তালিকায় যদি নাম থাকে। চলুন জেনে নিই A to Z। তো অনলাইনে আপনারা কি করে চেক করবেন? দেখুন, অনলাইনে চেকিং এর প্রসেস রয়েছে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট যে রয়েছে eci.gov.in, এই ওয়েবসাইটে আপনারা গেলে আপনাদের নাম এবং এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার আর নাম এটা দিয়ে আপনারা সার্চ করতে পারবেন। এবং যে পশ্চিমবঙ্গ রাজ্যের যে ওয়েস্ট বেঙ্গল সিও, পশ্চিমবঙ্গ রাজ্যের সিও অফিসিয়াল ওয়েবসাইট আছে অর্থাৎ ওয়েবসাইটটা হচ্ছে co.westbengal.gov.in, এই ওয়েবসাইটে গেলেও আপনারা কিন্তু খসড়া ভোটার তালিকা অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন। কিভাবে চেক করবেন অনলাইনের মাধ্যমে? জাস্ট আপনার নাম লিখবেন এবং আপনার ভোটার কার্ড নাম্বারটা লিখবেন, অর্থাৎ এপিক নাম্বারটাই হচ্ছে ভোটার কার্ড নাম্বার। যদি এপিক নাম্বার চাই সেখানে ভোটার নাম্বারটা দিয়ে দেবেন এবং আপনার নামটা লিখে দেবেন, সাবমিট করবেন, তাহলে আপনার তথ্য কিন্তু চলে আসবে অনলাইনের মাধ্যমে। এবং এটা কিন্তু চলে আসবে 16 তারিখ, আগামী 16 তারিখ ডিসেম্বর মাসের 16 তারিখ থেকে কিন্তু এই খসড়া ভোটার তালিকা পাবলিশ করা হবে, সেই দিন থেকে কিন্তু আপনারা চেক করতে পারবেন। এবং অফলাইনের মাধ্যমে কি করে চেক করবেন? অফলাইনের মাধ্যমে চেকের প্রসেস রয়েছে, একাধিক প্রসেস রয়েছে। আপনার যে এলাকার বিএলও রয়েছে, বুথ লেভেল অফিসার, অথবা আপনার যে রাজনৈতিক দলের যারা দায়িত্ব রয়েছে পোলিং স্টেশনে, আপনার পোলিং স্টেশন যারা বুথ লেভেল কর্মীরা রয়েছে সেই কর্মীদের কাছেও কিন্তু হার্ড কপি দেওয়া হবে, প্রিন্ট আউট পিডিএফ কপি দেওয়া হবে। সেই পিডিএফ ফাইল, সেই প্রিন্ট আউট কপি তালিকা আপনারা কিন্তু পেয়ে যাবেন বিএলওর কাছে। এবং জাতীয় নির্বাচন কমিশন বিএলওদের বলেছে যে যখন এই খসড়া ভোটার তালিকা পাবলিশ করা হবে 16 তারিখ, তখন কিন্তু আপনারা একটু বুথে যাবেন, বুথে গিয়ে কোন একটা জায়গাতে বসবেন যাতে করে মানুষ আপনার কাছে আসতে পারে, টেবিলে যাতে আসতে পারে এবং যাতে করে সবাই সেখানে এসে আপনার লিস্টটা যাতে করে দেখতে পারে। এটা হচ্ছে অফলাইন পদ্ধতি। বিএলওর কাছে কিন্তু থাকবে এই অফলাইন ডেটা, ঠিক আছে? প্রিন্ট আউট কপি একদম প্রিন্ট আউট করা থাকবে সমস্ত কাগজ তালিকা, যেরকম অঞ্চল অফিস বিডিও অফিসে ভোটার লিস্ট থাকে, পুরনো ভোটার লিস্ট থাকে, প্রিন্ট আউট কপি অঞ্চলে পৌরসভায় থাকে, সেরকম একটা খসড়া ভোটার তালিকা প্রিন্ট আউট কপি থাকবে। সেখান থেকে পেজ উল্টে আপনারা চেক করে দেখবেন যে লিস্টে নাম আছে কিনা, ঠিক আছে? এইভাবে চেক করতে পারবেন। এছাড়াও বলে রাখি পশ্চিমবঙ্গ রাজ্যে 8টি স্বীকৃত রাজনৈতিক দলের যে প্রতিনিধি আছে আপনাদের এলাকায়, প্রতিটি বুথে বুথে প্রতিনিধি থাকে, বিভিন্ন পার্টি রয়েছে, টোটাল 8টি পশ্চিমবঙ্গ রাজ্যের স্বীকৃত পার্টি হচ্ছে 8টি। সেই রাজনৈতিক দলের কর্মী যারা আছে, দায়িত্বে আছে, তাদের কাছেও কিন্তু সেই সফট কপি দিয়ে দেওয়া হবে। নির্বাচন কমিশন কিন্তু জানিয়েছে সেই সফট কপি তাদেরকেও দেওয়া হবে, সেটা আপনারা গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে সেই তালিকা কিন্তু আপনারা চেক করতে পারবেন। তো অনলাইনে যেহেতু আজকে হচ্ছে 13 তারিখ, ভিডিওটা রেকর্ড করছি, পাবলিশ করেছি 13 তারিখে, সেহেতু 16 তারিখে যখন পাবলিশ হবে অনলাইনের মাধ্যমে সেটা আমরা ভিডিও করে দেবো যে অনলাইনে কোন ওয়েবসাইট থেকে কোথায় ক্লিক করে কিভাবে আপনি চেক করবেন, এটা নিয়ে আমরা 16 তারিখে ভিডিও করব। যেহেতু এখনো সেই লিংক জেনারেট করেনি ইসিআই, ঠিক আছে, সেহেতু আমরা এখন অনলাইনে দেখাতে পারছি না, জাস্ট ইনফরমেশন গুলো আপনাকে জানিয়ে দিলাম যে এইভাবে চেকিং করতে পারবেন। তো কেমন লাগলো আপডেট লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকুন, ধন্যবাদ।